হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পার ছোট রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের শরবত। একদমই সিম্পল, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। আর এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আমগুলোকে কেটে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, আমগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখো, আমরা কিন্তু সবগুলো আমি কেটে নেব। সবগুলো আম এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সচার মেশিন নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর দেবো একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। আর দিব সামান্য পরিমাণ লবণ। দিয়ে এখন ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, পেস্টটা কিন্তু হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো, পেস্টটাকে এখন আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখো, কিছুটা আমি ভেজে রেখেছিলাম শুকনো কলায়, সেটা আমি বেটে নেব। এখন আমি পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এতে করে আমার শরবতটা বানাতে বেশ সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি জল। এখন আমি দিচ্ছি জল। জলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দেবে, কে কতটা শরবত বানাতে চাও কী হবে সেই অনুযায়ী। আর দিয়ে দেবো লেবু। দেখো, লেবুর উপরে যে খোসাটা থাকে সবুজটা, সেটা কিন্তু দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, দিলাম দিলাম সামান্য পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো। দিব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। যে জিরেটা আমরা বেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবু দিয়েছি। তোমরা সেটা কিন্তু পাতিলেবু দিতে পারো। 1 চামচের একটু কম বিট লবণ। দিয়ে দেবো চিনি। আমি এখানে 5 থেকে 6 চামচের মতন চিনি দিয়েছি। তোমরা অবশ্যই কে কেমন চিনি খাও সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ইউজ করবে। দিয়ে দিচ্ছি নুন। দিয়ে এখন খুব ভালো করে কেটে নিতে হবে। তো দেখো, তৈরি আমাদের কাঁচা আমের শরবত। এখন আমি গ্লাস নিয়ে আমরা ঢেলে দিচ্ছি। আমি এখানে 5 গ্লাসের মতন শরবত করেছিলাম। তোমরা চাইলে শরবতের পরিমাণটা কম বেশি করতে পারো। তো দেখো, সবগুলো গ্লাস আমি ঢেলে দিয়েছি। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো সবশেষে লেবুর আমি খোসাটা আবারও একটু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু স্মেলটা খুব ভালো আসবে, আর খেতেও ভালো লাগবে। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের শরবত। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।